সিরাজ যখন রাত্রে খাবার খায়, এই দেখেন ওর খাবার খাওয়ার স্টাইল। এই দেখেন খাবার খাচ্ছে, দেখছেন খাওয়ার স্টাইল। সিরাতের রাত্রের ডিনার যখন একা একা হাত দিয়ে খায়। ওরা মরে এখন সারতেছে যে খা। এই ছাড়াও কেন? হ্যাঁ ছাড়াও কেন আম্মু? খাও, ভাত খাও। অথচ এটারে দেখেন, এই যে হাত দিয়ে খাওয়া দাওয়া লাগে, এই যে এটারে খাওয়া না দিলে এটা এখনো খাইতে পারে না। কিন্তু আমার মেয়ে মাশাল্লাহ একা একাই খায় হাত দিয়ে দিয়ে। বয়স মাত্র 1 বছর আমার মেয়ের, কিন্তু এই যে কানে মানে দেখা যায় কি করতেছে। মাথায়ও এখন মাথায়ও কান মাথা সব খাচ্ছে না, গার গুড় দিয়ে। তুমি খাও মা, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও। খাও, হ্যাঁ খাও মা, খাও। খাও। এই এই কি করতেছো? ভাত ফালাইয়া আমি ভাত খাই আর বেসন বনি। ও কি ভাত মুখে দিতেছে একটা? ওর তো মাথা একটা মুখে যায় না, ওর তো ভাত একটা মুখে যায় না। সবাই ধান বেসন বনে আর আমি ভাত বেসন বনি। সিসিও করে দিছে। এই ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, কি খাচ্ছো? না, এর মধ্যে ঢেঁড়স ভাজি, না এর মধ্যে কে ঢেঁড়স ভাজি? তুমি খাও। এর একটা কারণ কি আমি বলি। আয়াত তো আমার একটা ছেলে ছিল, আদরের ছেলে। ওরে হইতেছে কষ্ট করে একলাই পালছি। ওরে কোনো সময় আমি হাত দিয়ে ভাত খেতে যাবে, কারণ ও আয়াতে হাত দিয়ে ভাত খাওয়া শিখছে ধরতে গেলে এ প্রায় 6 মাস 7 মাস হবো। এর আগে আমি এখনো পর্যন্ত ওরা বরে খাওয়াই দেয়। আর এর ক্ষেত্রে জিনিসটা অন্যরকম, কারণ 2টা বাচ্চা ম্যানেজ করা অনেক কষ্টের। এর জন্য প্রথমটা একটু তুলু করে বড় হইলেও দ্বিতীয় বাচ্চারা কিন্তু একটু অ্যাক্টিভ রাখতে হয়, কারণ এটা স্বভাবতই চলে আসে, কারণ মা তো সব সময় টাইম দিতে পারে না। আর এর জন্যই এই কাজটা যদি আমার ছেলে করতো এতক্ষণে মায়ের একটাও মারিত করতো না। আর ও করতেছে আর আমরা খুশির ঠেলায় ভিডিও করতেছি। আসলে এটাই তো পরিস্থিতি। তুই কি খাইতেছস? দিন খাবার খাবে, বসো দিন। কি করলো কি করলো বাতিরে ফালাইয়া? দুই হাত দিয়ে মানে 2 হাত দিয়ে সেটকাইতাছে। টাটা বলো, টাটা টাটা টাটা। ইরে বাবা রে, টাটা কারে কই রে? না বাতে কি করবি? টাটা টাটা টাটা।